স্যার, আজকে আমাকে কি পড়াবেন? তোকে আজ পড়াবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। জানিস কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হয়? হ্যাঁ স্যার, একটু আধটু শিখেছি। আপনি দেখতে পারেন আমাকে টেস্ট করে। তাহলে তুই বল, আকাশে মেঘ নেই, এটা ইংরেজিতে কি হবে? দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। বাহ, একদম ঠিক বলেছিস। এবারে বল, এই গ্রামে একটি স্কুল আছে, এটা ইংরেজিতে কি হবে? দেয়ার ইজ এ ভিলেজ ইন দি স্কুল। ঠিক আছে স্যার। বাহ, এটাও ঠিক হয়েছে। এবারে বল, এই গ্রামে একটা ধনী লোক বাস করতেন, এটা ইংরেজিতে কি হবে? দেয়ার লিভড এ রিচ ম্যান ইন দিস ভিলেজ। ঠিক আছে স্যার। বাহ, তুই তো বেশ ভালোই ইংরাজি জানিস। ঠিক আছে, এবারে বল তো, কাপে একটুও চা নেই, এটা ইংরেজিতে কি হবে? দেয়ার ইজ নো চা ইন দি কাপ। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু চায়ের ইংরাজিটা বল। ও সরি স্যার, চায়ের ইংরাজি টি। তাহলে এটা হবে দেয়ার ইজ নো টি ইন দি কাপ। এবারে বল, পুকুরে একটুও জল নেই, এর ইংরাজি কি হবে? দেয়ার ইজ নো ওয়াটার ইন দি পন্ড। আহ, ঠিক আছে। এবার আর একটা প্রশ্ন করছি, বল, তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে, এর ইংরাজি কি হবে? দেয়ার ইজ এনি স্কুল ইন ইয়োর ভিলেজ। না, এখানে তোকে একটু সংশোধন করতে হবে। এখানে আমি তোকে প্রশ্ন করেছিলাম যে এই গ্রামে কি কোনো স্কুল আছে, তাহলে তোকে এইভাবে বলতে হবে, ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে তোকে আমি এই রকমের আরেকটি প্রশ্ন করছি, তুই উত্তর বল। তোমাদের ক্লাসে কি 50টি ছেলে আছে, এটার ইংরাজি কি হবে বল? আর দেয়ার 50 বয়েজ ইন ইয়োর ক্লাস। ঠিক আছে স্যার। বাহ, একদম ঠিক আছে, বেশ, তুই তো ভালো শিখে গেলি। ঠিক আছে, আমি আর কয়েকটা এইরকম প্রশ্নবোধক বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোকে ধরছি, ওকে? এবারে বল, সেখানে কি একটি মন্দির আছে, এর ইংরেজি কি হবে? ইজ দেয়ার এ টেম্পল দেয়ার। এবারে বল, আগামীকাল কি ছুটি থাকবে, এইটার ইংরাজি কি হবে বল? উইল দেয়ার বি এ হলিডে টুমোরো। বাহ পল্টু, তুই বেশ ভালোই ইংরাজি শিখেছিস। আজকে তো আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আলোচনা করলাম। আমরা পরের দিন আর একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে পরের দিন আর একটা টপিক আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখেছো, তোমরাও নিশ্চয়ই বেশ ভালোই শিখেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। দেখা হবে আমাদের পরের ক্লাসে।